ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এনজে এডুকেয়ার। আমি তোমাদের সম্মুখে আবারও হাজির হলাম আমার একটি ছোট্ট ভিডিও নিয়ে, যা থাকছে সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় তাপ। এই তাপ থেকে আজকের যে আলোচ্য বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে উষ্ণতা মাপক যন্ত্র, থার্মোমিটার। এই থার্মোমিটার বিভিন্ন রকমের হতে পারে। প্রথমে আমরা জেনে নেব পারদ থার্মোমিটার কি। পারদ থার্মোমিটার হলো এমন একটি থার্মোমিটার যে থার্মোমিটারটিতে উষ্ণতা মাপক পদার্থ হিসাবে পারদ ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা কি জানলাম, যে থার্মোমিটারটাতে উষ্ণতা মাপক, যেটা দিয়ে আমরা উষ্ণতা মাপি, সেই যন্ত্রটা অর্থাৎ পদার্থটা, সেই যন্ত্রটাতে পদার্থটা হিসাবে কি ব্যবহার করা হয়? পারদ ব্যবহার করা হয়। যেহেতু পারদ ব্যবহার করা হয়, তার জন্য ওই থার্মোমিটারটার নাম দেওয়া হয়েছে পারদ থার্মোমিটার। এবার আমরা জেনে নেব সাধারণ থার্মোমিটার। এই সাধারণ থার্মোমিটারে দুইটি স্কেল আমরা দেখেছি বা দেখতে পাই। সেই দুইটি স্কেল হলো 1 নম্বর সেলসিয়াস স্কেল, 2 নম্বর ফারেনহাইট স্কেল। এই থার্মোমিটারের দুইটি স্কেল, সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেল নিয়ে এখন আমরা ছবির মাধ্যমে আলোচনা করব। এই সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেল নিয়ে আমি তোমাদের ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। সুন্দর করে আমরা ঠিক ব্যাটের মতো দেখতে, আমরা ব্যাট বল খেলি, সেই ব্যাটের মতো দেখতে আমি আঁকানোর চেষ্টা করছি কুণ্ডলী আকৃতির, ঠিক ব্যাটের মতো দেখতে। থার্মোমিটারের দুইটা স্কেল, একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, একটা ফারেনহাইট স্কেল। থার্মোমিটারের দুইটা স্কেল, একটা হচ্ছে সেলসিয়াস আর একটা ফারেনহাইট। আর এই উষ্ণতামাপক পদার্থ হিসাবে যে কালো রংটি দিলাম আমি, এই কালো রংটি হচ্ছে পারদ। আচ্ছা, প্রথমে আমরা দেখব সেলসিয়াস স্কেল। সেলসিয়াস স্কেল, সেলসিয়াস স্কেল। ফারেনহাইট স্কেল। আচ্ছা, এবার আমরা জেনে নেব এই সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক যে মানটা, যে সর্বনিম্ন যে মানটা, এটা 0 ডিগ্রি থেকে শুরু হয় এবং শেষ হয় সর্বোচ্চ, অর্থাৎ ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলা হয়। এটাকে বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এর মানটা কততে শেষ হয়? 100 ডিগ্রি সি। এবার ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক শুরু হয় 32 ডিগ্রি এফ এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হয় 212 ডিগ্রি এফ ফারেনহাইট। এবার এখানে আমরা জানলাম যে সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি, এবং ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি। এবার স্থিরাঙ্ক জিনিসটা কি আমরা জেনে নেব। স্থিরাঙ্ক কাকে বলে? বলছে কি, যে মানটা ধরে থার্মোমিটারের
নিম্ন এবং ঊর্ধ্ব যে মানটা ধরে স্কেলটাকে তৈরি করা হয়, বানানো হয়, যে মানটা ধরে, সেই মানগুলাকে বলা হয় থার্মোমিটারের স্থিরাঙ্ক। তাহলে আরেকবার বলছি, যে মানগুলা সে সর্বনিম্ন এবং ঊর্ধ্ব যে মানটা ধরে থার্মোমিটারটাকে তৈরি করা হয়, সেই মানগুলিকে বা মানকে বলা হয় থার্মোমিটারের স্থিরাঙ্ক। এবার নিম্ন স্থিরাঙ্ক কাকে বলে? বলছে থার্মোমিটারে যে সর্বনিম্ন মানটা থাকে, অর্থাৎ আমরা সংজ্ঞাটা যদি এভাবে বলি যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে উষ্ণতায় জল জমে বরফে পরিণত হয়ে যায়, সেটাকে আমরা বলবো থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক। অর্থাৎ এখানে সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? তাহলে 0 ডিগ্রি। এটাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক, আর এটাকে বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক। অনুরূপভাবে ফারেনহাইট স্কেলে কি হবে? নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি এফ, নিম্ন স্থিরাঙ্ক। আর ফারেনহাইট স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক কি হবে? তাহলে 212 ডিগ্রি ফারেনহাইট ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এবার তাহলে আমরা জানলাম যে নিম্ন স্থিরাঙ্ক কাকে বলে। আরেকবার বলি, যে উষ্ণতায় বা যে সর্বনিম্ন বা ছোট্ট বা একদম লো, যেটাকে বলবো শেষ, থার্মোমিটারের যে শেষ একদম নিম্ন মানটা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে উষ্ণতায় জল জমে, মানে এই উষ্ণতাটাতে, অর্থাৎ 0 ডিগ্রি সি আর এখানে 32 ডিগ্রি ফারেনহাইট, এই উষ্ণতাটা কি হবে? জল জমে বরফে পরিণত হওয়ার যে মানটা, যে নিম্ন মানটা, সেটাকে বলা হয় থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক। তাহলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক কাকে বলি? বলছি কি, যে উষ্ণতায়, অর্থাৎ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে উষ্ণতায় জল বাষ্পে পরিণত হয়ে যায়, সেই উষ্ণতাটাকে বলা হয় থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক। অর্থাৎ প্রমাণ বায়ুমণ্ডলের চাপে যে উষ্ণতাটায় কি হয়, জল বাষ্পে পরিণত হয়ে যায় ফুটে, সেই উষ্ণতাটাকে বলা হয় থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এবার প্রাথমিক অন্তর কি? প্রাথমিক অন্তর কি বলছে যে থার্মোমিটারের যে ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কর যে ব্যবধান, অর্থাৎ বিয়োগফল, যে ব্যবধানটা, সেটাকে বলবো আমরা থার্মোমিটারের প্রাথমিক অন্তর। অর্থাৎ এখানে সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক আমরা দেখতে পেলাম 100 ডিগ্রি সি, আর নিম্ন স্থিরাঙ্ক দেখতে পেলাম 0 ডিগ্রি সি। তাহলে এদেরকে যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা যে মানটা পাবো, সেই মানটা হচ্ছে কত? 100। অর্থাৎ এটা হচ্ছে সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর। অনুরূপভাবে ফারেনহাইট স্কেলে যদি আমরা দেখি, ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 212 ডিগ্রি এফ, এবং নিম্ন স্থিরাঙ্ক কি দেখতে পাবো? আমরা দেখতে পাচ্ছি 32 ডিগ্রি এফ। এই নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্কের যে ব্যবধান, যে বিয়োগফল, অন্তরফল, সেটাকে আমরা কি বলবো? থার্মোমিটারের প্রাথমিক অন্তর। অর্থাৎ ফারেনহাইট স্কেলে তাহলে প্রাথমিক অন্তর কত হবে? 180। প্রাথমিক অন্তর। ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে যে সমস্ত বিষয়গুলি জানলাম, সেগুলি হলো থার্মোমিটার। এই থার্মোমিটার কি? ভারত থার্মোমিটার। থার্মোমিটারের কয়টি স্কেল? ঊর্ধ্ব স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক, প্রাথমিক অন্তর। যদি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেল এনজে এডুকেয়ার সুন্দরভাবে সাবস্ক্রাইব করে দেবে, এবং লাইক করবে, শেয়ার করবে, এবং
বেল বোতামটি টিপে রাখবে, যাতে নোটিফিকেশনে সর্বপ্রথমে আমার এই সুন্দর সুন্দর ছোট্ট ভিডিওগুলি তোমাদের কাছে সর্বপ্রথমে পৌঁছে যায়। আশা করি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।